হ্যাভ ভার্ব তিনটি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্বের বেস ফর্ম বা ভি অন, হ্যাড ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু, এমনকি হ্যাড ভার্বের থার্ড ফর্ম বা ভি থ্রিও বটে। আজকে আমরা হ্যাভ ভার্বের 6টি ব্যবহার শিখব। নাম্বার 1, হ্যাভ ভার্বের সাথে পার্সনের ব্যবহার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ ব্যবহার হয়। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ ব্যবহার হয়। এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল উভয় সাবজেক্টের সাথেই হ্যাড ব্যবহার হয়। নাম্বার 2, টেন্সের সাথে হ্যাভ ভার্বের ব্যবহার। প্রেজেন্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, পাস্ট টেন্সে হ্যাড এবং ফিউচার টেন্সে শুধুমাত্র হ্যাভ ব্যবহার হয়। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। পাস্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাড ইটেন রাইস, হি হ্যাড ইটেন রাইস। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস। অর্থাৎ মনে রাখবেন, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাড বসে। নাম্বার 3, হ্যাভ যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন 3টি জিনিস বোঝাবে: আছে, ছিল অথবা ভবিষ্যতে থাকবে। যেমন আমার একটি গাড়ি আছে, এর ইংরেজি হবে আই হ্যাভ এ কার। এখানে হ্যাভ ভার্বটি আছে অর্থে ব্যবহার করা হয়েছে। আর অতীতকালে যখন আমার একটি গাড়ি ছিল এটা বলা হবে, তখন হবে আই হ্যাড এ কার। আর যখন এটি ভবিষ্যতে বলা হবে যে আমার একটি গাড়ি থাকবে, তখন এর ব্যবহার হবে আই শ্যাল হ্যাভ এ কার। নাম্বার 4, নেওয়া অর্থে হ্যাভ ভার্বের ব্যবহার। যেমন আই এম হ্যাভিং বাথ। এই বাক্যের মধ্যে হ্যাভিং শব্দটি টেকিং এর অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন আই এম টেকিং বাথ, এখানে টেকিং এর অর্থে হ্যাভিং ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, খাওয়া অর্থে হ্যাভ ভার্বের ব্যবহার। যেমন আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করতেছি। এখানে ইটিং এর অর্থে হ্যাভিং ব্যবহার করা হয়েছে। ঠিক এরূপভাবেই আই হ্যাভ হ্যাড ডিনার বাক্যের মধ্যে সাবজেক্টের পর হ্যাভ ভার্বটি অক্সিলারি ভার্ব হিসেবে নেওয়া হয়েছে এবং এই হ্যাভের পর হ্যাড ভার্বটি ইটেনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ খাওয়া অর্থে এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে। ঠিক এরূপভাবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা আই হ্যাড হ্যাড ডিনার ব্যবহার করতে পারি। এখানে সাবজেক্টের পর হ্যাডটি এই পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। আর হ্যাডের পর আরেকটি যে হ্যাড রয়েছে ওই হ্যাডটি ইটেনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আই হ্যাড ইটেন ডিনারের পরিবর্তে আই হ্যাড হ্যাড ডিনার ব্যবহার করা হয়েছে। নাম্বার 6, দিন বা দিনের অংশ হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহার হয়। যেমন হ্যাভ এ নাইস ভ্যাকেশন, হ্যাভ এ নাইস ডে। হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে আরও যদি কোনো পয়েন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটি কভার করার জন্য। থ্যাংক ইউ।